ইউটিউবের জন্য টপিক খুঁজতে খুঁজতে হট করে একটা শর্ট ভিডিও চ্যানেল চোখে পড়লো। চ্যানেলটার ভিতরে খুললাম, খুলে ভিতরে ঢুকে দেখি নিজস্ব কন্টেন্ট কিচ্ছু নেই। যা আছে অন্যজনের ভিডিও থেকে ছোট ছোট ক্লিপ বানিয়ে, মানে শর্ট ভিডিও বানিয়ে তারা পোস্ট করেছে। আর এতেই সে মাত্র 336টা মতো ভিডিও আছে, এতেই ওই চ্যানেলের প্রায় সাবস্ক্রাইবার রয়েছে 8,21,000 মতো। তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারছো ভিউজ জানো কত? ভিউজ হচ্ছে প্রায় মানে 49 মিলিয়ন, 50 মিলিয়ন, 40 মিলিয়ন, 35 মিলিয়ন এরকম করে ভিউজ। আবার তাই না, চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশনও পেয়ে যাচ্ছে। চলো তোমাদের দেখাই, তোমরা এটা পাশের স্ক্রিনে দেখবা। আমি ভিডিওটা মানে চ্যানেলটা খুলে দেখাচ্ছি। চ্যানেলটার নাম হচ্ছে স্ক্রল উইথ পবন। এই দেখো চলে এসছে স্ক্রল উইথ পবন। এবার স্ক্রল উইথ পবন আমি ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে এ দেখো 337টা ভিডিও, আর সাবস্ক্রাইবার হচ্ছে 8,21,000। এবার এই কোনো বড় ভিডিও নেই, যা আছে ছোট ছোট শর্ট। এবার এসে দেখো শর্টের ভিতরে প্রথম রিসেন্ট যে শর্টগুলো ছেড়েছে সেগুলোর একটা হচ্ছে 8,900 ভিউজ, 10,000 ভিউজ, 56,000 ভিউজ, 11,000 ভিউজ। আর পপুলারগুলোর মধ্যে ঢুকলে দেখা যাবে ও দেখো 49 মিলিয়ন ভিউজ, 48 মিলিয়ন ভিউজ, 32 মিলিয়ন ভিউজ, 31 মিলিয়ন ভিউজ, 27 মিলিয়ন ভিউজ। তাই তোমরা বুঝতে পারছো কিভাবে এই চ্যানেলগুলো মানে টাকা ইনকাম করছে। আর এদের ইনকাম প্রায় মাস গেলে নেই সেই করে এই 40 থেকে 45 হাজার টাকা ইজি ইজি উঠে যাচ্ছে। তাহলে এবার এবার তোমরা, আমার মনে হয় কি, এবার তোমরা যারা নতুন চ্যানেল খুলতে চাইছো ইউটিউবে, তারা ইজি এরকম একটা পডকাস্ট ছোট চ্যানেল খুলে পডকাস্টের ভিডিও থেকে ছোট ছোট শর্ট ভিডিও বানিয়ে ইজিলি ইউটিউব থেকে তোমরা মাসে 40 থেকে 45 হাজার টাকা খুব অল্প সময়ের মধ্যে ইনকাম করতে পারবে। তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তো তোমরা কিভাবে এই ভিডিওগুলো এডিট মানে বানাবে? তাহলে মানে কিভাবে বানালে তোমাদের ছোট ছোট শর্ট ভালোভাবে তৈরি হবে, কিভাবে আপলোড করলে তোমাদের চ্যানেলেও কপিরাইট আসবে না, এদেরও কিন্তু আসছে না। এরাও কিন্তু ইউটিউব থেকে মানে রীতিমতো ইউটিউব থেকে মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করে যাচ্ছে। তাহলে চলো তোমাদের আমি দেখিয়ে দিই যে তোমরা কিভাবে এই ভিডিওগুলো বানাবে। আর এই ভিডিওগুলো বানানোর জন্য প্রথমে তোমাদের মানে পডকাস্ট ভিডিও ইউটিউবে দেখতে হবে। আর ইউটিউবে ভিডিওগুলো ভালো করে দেখবে, ভালো করে দেখলে তোমাদের কি সুবিধা হবে, যে মানে ওই ভিডিওটার মধ্যে কোনটার মধ্যে কোন কোন অংশটা ভালো মানে ভালো হয়েছে, যেখানে মানুষজন দেখতে চাইবে, তোমারও বেশ ভালো লেগেছে, সেই সেই অংশটুকু তোমরা ছোট ভিডিও বানালে মানে সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর এগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হয়। এই চ্যানেলগুলো মাত্র 2-3 মাসের মধ্যেই নিজেদের মনিটাইজেশন অন করে নিয়েছে। তাহলে এবার তাহলে প্রথম কাজ হবে হচ্ছে আমাদের একটা ভিডিও ডাউনলোড করা। আমরা ভিডিওটা ডাউনলোড করব কি করে? অনেকেই জানো না, আবার অনেকেই হয়তো জানো যে ইউটিউব থেকে কিভাবে মানে ইউটিউবের ভিডিও কিভাবে ডাউনলোড করা যায়। আর যারা জানো না তাদের জন্য বলি, তারা স্ন্যাপটিউব নামে একটি অ্যাপ আছে, যেটা প্লে স্টোর থেকে তোমরা ইজি পেয়ে যাবে। ওই অ্যাপটা ডাউনলোড করে ওই অ্যাপটার মাধ্যমে তোমরা ইউটিউবের যে কোনো ভিডিও ইজিলি ডাউনলোড করতে পারবে। আমিও একটা ডাউনলোড করে রেখেছি তোমাদের দেখাবো বলে, যে মানে ভিডিওটা এডিটিং করে তোমাদের দেখাবো কিভাবে এডিটিং করতে হয়। তাহলে তোমরা স্ন্যাপটিউব দিয়ে ভিডিও ডাউনলোড করে নেবে। তারপর মানে ওই ভিডিওটাকে এডিট করার জন্য তোমাদের যে কোনো একটা ভিডিও এডিটার অ্যাপসে ঢুকতে হবে। আমি এখানে ব্যবহার করব ভিএন। তোমরা তোমাদের মতো কাইন মাস্টার করতে পারো, ভিএন করতে পারো, ভিডিও মেকার করতে পারো, অনেক রকম ফ্রি সফটওয়্যার রয়েছে। সেই সফটওয়্যারগুলো দিয়ে তোমরা ইজি এটা ডাউনলোড মানে ভিডিওটাকে এডিট করে নিতে পারবে। তাহলে চলো তোমাদের দেখাই যে ভিডিওটা কিভাবে এডিট করবে। আর ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখো, স্কিপ করো না, কিন্তু স্কিপ করলে কিন্তু তোমরা কিছু শিখতে পারবে না। পরে আবার হয়তো তোমাদের মনে হতে পারে যে আমরা ইনকাম কেন করতে পারছি না, ওরা ইনকাম করছে। কিন্তু ভিডিও ইনকাম করতে গেলে তোমাদের পুরোপুরি ভিডিওটাকে দেখতে হবে, পুরোপুরি শিখতে হবে। আর ভিডিওটা এই এডিটটা হয়ে যাক, তারপরে আমি তোমাদের শেষে দেখিয়ে দেবো যে কি টিপস ব্যবহার করলে তোমাদের চ্যানেলেও কপিরাইট ক্লেম আসবে না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তাহলে চলো এবার তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে তোমরা ভিএন এর মাধ্যমে ভিডিওটাকে এডিট করবে। তাহলে চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এবার আমাদের ওপেন করতে হবে ভিএন অ্যাপ, কারণ ভিএন অ্যাপের মাধ্যমে আমরা ভিডিওটা এডিট করব। এই যে ভিএন অ্যাপ খুলে গেছে। এবার ডান দিকে কোনায় একটা প্লাস সাইন তোমরা দেখতে পাচ্ছ, এই প্লাস সাইনটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করলাম। করে যে শটটা আমি নিয়ে রেখেছি সেই শটটা আমি নিয়ে নেব। আমি একটা ছোট ছোট ক্লিপ নিয়েছি তোমাদের দেখানোর জন্য, কারণ পডকাস্টের ভিডিওগুলো অনেক বড় বড় হয়, 1-1.5 ঘন্টার ওপরেও হতে পারে। তাই আমি একটা ছোটো একটা ক্লিপ নিয়ে রেখেছি। আমি পুরো ভিডিওটা দেখে রেখেছি, আমি জানি কোথা থেকে কী কাটতে হবে। এবার আমি তোমাদের দেখাবো। এবার দেখো এখানে একটা পুরো ভিডিওটা আমার চলে এসছে। 2 মিনিট 25 সেকেন্ডে পুরো ভিডিওটা আমার এখানে চলে এসছে। আমাকে এখানে ছোটো ছোটো করে বেছে বেছে শর্ট নিতে হবে। তাহলে আমি যেমন দেখে রেখেছি শর্টটা কীভাবে তোমরা নেবে, প্রত্যেকটা ফেস যখন চেঞ্জ হবে তখন একটা একটা করে কাট লাগাবে। আমি দেখাচ্ছি, যেমন আমি এখান থেকে একটা কাট লাগাবো, দেখাচ্ছি। এই যে এখানে একটা ফেস চেঞ্জ হচ্ছে, আমি এখানে একটা কাট লাগালাম।
আমার আগেরটুকু দরকার নেই, আমি আগেরটুকু উড়িয়ে দিলাম, ডিলিট করে দিলাম। এইখানে আমি একটা কাট লাগালাম। আবার আমাকে আস্তে আস্তে দেখতে হবে যে কোথায় আমার একটা ফেস চেঞ্জ হচ্ছে, তখন আমাকে সেখানে আবার একটা কাট লাগাতে হবে। আর এখানে খুব সাবধানে করতে হবে, কারণ এখানে প্রত্যেকটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ। যদি তোমরা ঠিকঠাক করে না করতে পারো তাহলে শটটা ভালো তৈরি হবে না। এবার আমাকে এখানে একটা কাট লাগাতে হবে। এই যে এখানে একটা ফেস চেঞ্জ হয়েছে, এখানে আমি একটা কাট লাগালাম। তাই তোমরা দেখতেই পাচ্ছ আমি দুটো কাট লাগিয়ে নিলাম। আমি এবার এটা চালাই, এখান থেকে আরেকটা ছোটো বাদ হবে, দিচ্ছি। এই যে এখানে একটা কাট লাগাতে হবে, লাগিয়ে আবার চেঞ্জ হচ্ছে, যেখানে চেঞ্জ হচ্ছে ঠিক সেখানে একটা করে কাট লাগাতে হবে। এই যেখানে একটা শেষ হয়েছে, এখানে একটা কাট লাগালাম আমি। এখানে এটুকু লাগানো হয়ে গেল। তারপর আবার নেক্সটে আসি। নেক্সটে এসে দেখি এটা কতদূর চলছে। আমাকে ঠিক তোমাদের এইভাবেই খুব সাবধানে করতে হবে, কারণ কাটগুলো খুব ক্লিয়ারলি করতে হবে, যাতে একটা ফেস চেঞ্জ হওয়ার পরেই কি কাটটা আমার হয়ে যায়। এই যে আমি এখানে একটা কাট লাগিয়ে দিলাম, আবার এখানে একটা ফেস চেঞ্জ হয়েছে, তাহলে আবার আমাকে সাবধানে গিয়ে একটা কাট লাগাতে হবে। দরকার পড়লে তোমরা টাইম লাইনটাকে টেনে বড় করে নেবে, যাতে তোমাদের সুবিধা হয়। আমি একটু বড় করে নিলাম টাইম লাইনটাকে। এখানে একটা কাট লাগালাম, হয়ে গেল এখানে একটা ফেস চেঞ্জ। আবার চলে যেতে হবে মানে তোমার যেটুকু ভিডিও তৈরি করবে। আমার যেমন এখানে 33 সেকেন্ড হয়ে গিয়েছে, আমাদের ইউটিউবে তো 90 মিনিটের মধ্যে নেয়। এই ভিডিওগুলো চেষ্টা করবে যে 45 থেকে 60 সেকেন্ডের মধ্যে করার, মানে 1 মিনিটের মধ্যে করার, তাহলে ভালো হবে। কারণ এর থেকে বেশি বড় ভিডিও অনেকে দেখতে চায় না, আবার ছোট ভিডিও হলে তোমার চ্যানেলে ভ্যালু কমে যাবে। তাহলে আমাকে এখান থেকে কেটে নিতে হবে। আমি কেটে নিই 47 সেকেন্ড। আমি এখান দিয়ে একটা এই কথাটা শেষ করে দেবো। এই ফেসের কথাটা শেষ হলে আমি এখানে কেটে নেবো। এই যে আমি এখান থেকে কাট করে দিলাম, বাকিটুকু আমি উড়িয়ে দিলাম। আমার একটা ভিডিও তৈরি হয়ে গেল। এবার তোমাদের কাছে আমি চালাই, দেখো তোমরা তাহলে দেখতে পারবে। ये वाली कॉन्वर्सेशन এখানটাকে आराम से सुने। I am also thinking that I think people will learn a lot. ओके এবার আসল কাজ হচ্ছে, শর্ট ভিডিও তো এই রেশিওতে হয় না, শর্ট ভিডিও রেশিওটা চেঞ্জ করতে হবে। মানে তোমার কি ফ্রেমটা চেঞ্জ, পুরো ভিডিও ফ্রেমটা চেঞ্জ করতে হবে। পুরো ভিডিও ফ্রেমটাকে চেঞ্জ করতে গেলে তোমাদের কী করতে হবে, এই যে ওপরে অরিজিনাল বলে একটা অপশান রয়েছে, এই অরিজিনাল অপশানে গিয়ে এই 9:16 রেশিওটাকে সিলেক্ট করে নিতে হবে টিকটকের। এ দেখো আমি সিলেক্ট করে নিয়েছি। এইবার আমার এখানে চলে আসলো পুরো, এটা শর্টের ফর্মে চলে আসলো, এটা শর্ট ভিডিওর ফর্মে যে রেশিওতে হয়। এইবার তুমি এখানে ক্লিক করো, প্রত্যেকটা কাটে গিয়ে ক্লিক করবে অপশান, মানে যে ভিডিওটা পার্ট করেছিলে সেখানে ক্লিক করার পর এই ফেসগুলোকে মিডল পজিশনে নিয়ে আসতে হবে। এই একটা আমি মিডল পজিশনে নিয়ে আসলাম। আবার পরের কাটটায় চলে যেতে হবে, আবার পরেরটাই ক্লিক করতে হবে, করে আবার এটাকে ক্লিক করে এটাকে মিডল পজিশনে নিয়ে আসতে হবে। নাহলে মধ্যে না নিয়ে আসলে জিনিসটা ভালো লাগবে না দেখতে। আবার পরেরটায় চলে যাই আমি, এই পরেরটায় গিয়ে ক্লিক করলাম, আবার এটাকে মধ্যেখানে আমি নিয়ে আসলাম। আবার পরের অংশটুকু চলে যায়, আবার ক্লিক করলাম, করে আবার এটাকে মধ্যের অংশে নিয়ে আসলাম। এভাবে যতগুলো পার্ট থাকবে প্রত্যেকটা পার্টকে তোমাকে ক্লিক করে করে এটাকে মিডলে নিয়ে আসতে হবে, যাতে এদের মুখগুলো পরিষ্কার দেখা যায়। নাহলে কিন্তু ভিডিও ভালো লাগবে না, ভিডিও চলবেও না। এই যে আমি নিয়ে এসেছি, আমার মোটামুটি নেওয়া সব কমপ্লিট। এইবার তোমরা দেখো আমার ভিডিওটা কীরকম তৈরি হয়েছে। আমি চালালাম, ये वाली कॉन्वर्सेशन आराम से सुने। I am also thinking that I think people will learn a দেখেছো lot. তোমরা? ओके करते हैं. ओके তাহলে বুঝতে পারছো এইভাবে ভিডিওটা এডিটিং করতে হবে। এডিটিং করার পর ভিডিওটাতে এডিটিং হয়ে গেল, আর কিছুই কাজ ভিএনে নেই। এবার এটাতে অটো ক্যাপশন লাগাতে হবে। তা এবার আমরা এটাকে এক্সপোর্ট করি। এই যে ডান দিকে ওপরে নীল রঙের তীর চিহ্নটা দেখছো, এটাকে ক্লিক করলে এক্সপোর্ট হবে। এবার এক্সপোর্টের রেজুলেশন তোমরা 2Kও করতে পারো, 4Kও করতে পারো, FPS 30, 50 যেটা করতে পারো। আর এদিকে অ্যাভারেজ এটা তোমরা এমবিপিএসটা 22 এরকম রেখে দেবে, তাহলে ভালো হবে। এবার আমি এটাকে এক্সপোর্ট করে দিলাম। একটু সময় নেবে, এক্সপোর্ট হোক, আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি কীরকম ভিডিওটা তৈরি হলো। তো ভিডিওটা আমার ডাউনলোড হয়ে গেছে। এবার আমি অ্যালবামে যাই, অ্যালবামে গিয়ে দেখি আমি ভিডিওটা কীরকম ডাউনলোড হলো। এ দেখো আমি অ্যালবামে চলে এসেছি, এবার আমি ভিডিওটা চালাচ্ছি। এ দেখো ভিডিওটা ये চলছে। वाली कॉन्वर्सेशन आराम से ভিএনএ কাজ এখানেই শেষ। ভিএন দিয়ে আমাদের ভিডিওটা এডিট করা হয়ে গেল, কিন্তু এই ভিডিওটা ছাড়া যাবে না। এই ভিডিওটা ছাড়লে কিন্তু ভিউজ হবে না, কারণ এই ভিডিওটা পুরোপুরি রেডি না। এবার ভিডিওতে বসাতে হবে ক্যাপশন। এই ক্যাপশনটাও তোমাদের নিজেদের বানাতে হবে না, এটাও তোমরা ইজি অটোমেটিক বানিয়ে নিতে পারবে। তার জন্য তোমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, যার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই অ্যাপটার নাম হচ্ছে ক্লিপচ্যাম্প। এই ক্লিপচ্যাম্পের মধ্যে তোমাকে ওই ভিডিওটা এক্সপোর্ট করে নিয়ে যেতে হবে। কীভাবে নিয়ে যেতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি।
আর অবশ্যই শেষ অবধি দেখো, বারবার বলি শেষ অবধি না দেখলে কিন্তু তোমার কিছু শিখতে পারবে না। এই কাজটাই শেষ, এই কাজটার পরেই আমি তোমাদের দেখিয়ে দেবো, মানে সেই টিপসটা বলে দেবো যে টিপসটা অ্যাপ্লাই করলে তোমাদের ভিডিওতেও কোনোরকম কোনো কপিরাইট ক্লেম আসবে না। তাহলে চলো চলে আসি এবার মোবাইলে। এবার আমরা মোবাইলে গিয়ে প্রথমে ওপেন করবো হচ্ছে ক্লিপচ্যাম্প। আবার চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এবার তোমাদের ওপেন করতে হবে গুগল ক্রোম। ওপেন করলাম গুগল ক্রোম ওপেন করার পর এখানে লিখতে হবে ক্লিপচ্যাম্প, CLIPCHAMP। এ দেখো ক্লিপচ্যাম্প চলে এসছে। এবার ক্লিপচ্যাম্প একদম ওপরের অপশানটাই খুলতে হবে, ক্লিপচ্যাম্প। আমি ওপেন করলাম। ওপেন করার পর তোমাদের এখানে প্রথম কাজ হচ্ছে সাইন ইন। এইখানে সাইন ইন দিয়ে করে নেবে, গুগল দিয়ে সাইন ইন করে নেবে। সাইন ইন না করলে এই অ্যাপসে তুমি কাজ করতে পারবে না। এবার তারপর হচ্ছে আমাকে করতে হবে ক্রিয়েট নিউ ভিডিও। এবার ক্রিয়েট নিউ ভিডিও আমি করলাম। করে যে ভিডিওটা আমরা ভিএন দিয়ে এডিট করেছিলাম সেই ভিডিওটা এখানে নিয়ে আসতে হবে। আমার পেজটা পুরোটা খুলুক, একটু সময় নেবে পেজটাকে খুলতে। দেখো পেজটা খুলে গিয়েছে। এবার আমাকে এই ওপরে ইম্পোর্ট মিডিয়াতে গিয়ে আমাকে ওই ভিডিওটা নিয়ে আসতে হবে যে ভিডিওটা আমরা একটু আগে রেকর্ড করলাম। আমি নিয়ে নিলাম, ভিডিওটা আসছে, ইম্পোর্ট হচ্ছে, একটু সময় নেবে। দেখো ভিডিওটা ইম্পোর্ট হয়ে গিয়েছে, একটু জুম করে দেখাই। দেখো ভিডিওটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এবার এই ভিডিওটা প্রেস করলে এখানে নিচে প্লাস সাইন আসবে, প্লাস সাইনে ক্লিক করা মানে এখানে ভিডিওটা পুরোপুরি চলে আসলো। দেখো ভিডিওটা পুরো চলে এসছে। এবার ভিডিওটা চলে এসছে। এইবার ভিডিওটাতে আমাকে ক্যাপশন বসাতে হবে। আর ক্যাপশন বসাতে গেলে এখানে নিজে থেকে ক্যাপশন হবে, নিজে থেকে কিছু লিখতে হবে না। দেখো উপরে ডান দিকে একদম ওপরে এক্সপোর্টের পাশে জুম করে দেখাই, যে এক্সপোর্টের পাশে ক্যাপশন সিসি, এই ক্যাপশনে ক্লিক করো। ক্লিক করার পর এখানে টার্ন অন অটো ক্যাপশনে ক্লিক করলাম। করে আমাকে একটু ছোটো করে নিতে হবে। এই যে টার্ন অন অটো ক্যাপশনে ক্লিক করে ফার্স্টে সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজটা তোমায় সিলেক্ট করে নিতে হবে। এটা সবসময় তোমরা ইংলিশ ইন্ডিয়া করবে। ইংলিশ ইন্ডিয়া মানে হিন্দি ভাষায় ইংলিশে লেখা হয়ে আসবে। এটা একটু সমস্যা দেবে, কারণ এটাকে ছোটো করেই করতে হবে। ইংলিশ ইন্ডিয়া করে নিয়ে আমি চলে গিয়েছিলো, ইংলিশ ইন্ডিয়া হয়ে গেল। এবার এইটাকে টিক করে তোমাকে নিচের এই অপশানটা ক্লিক করে দিতে হবে। করে দিলাম আমি নিচের অপশানটা ক্লিক। এবার অটোমেটিক ক্যাপশান জেনারেট হবে। দেখো সময় দিয়ে দিয়েছে, দেখো টাইমিং দিয়ে দিয়েছে। এবার অটোমেটিক ক্যাপশানটা জেনারেট হয়ে যাবে। এটা পুরো কমপ্লিট হোক, আমি তারপর আবার তোমাদের দেখাচ্ছি। এই যে ক্যাপশানটা এখানে পুরোপুরি ক্যাপশানটা চলে এসছে। এবার আমরা ভিডিওটাকে অন করি, মানে প্লে করি, তাহলে ভিডিও তোমরা বুঝতে পারবে। দেখো নিচে দেখতে পাচ্ছ ক্যাপশানটা পুরোপুরি চলে এসছে। এবার ক্যাপশানগুলোকে, এবার তোমরা এই ক্যাপশানগুলোকে কালারও চেঞ্জ করতে পারো, পিছনের অপশানটাও চেঞ্জ করতে পারো। তাই এটা কী করে করবে এটাও আমি দেখিয়ে দিই তোমাদের। এই যে আমি ক্যাপশানে প্রেস করলাম, ক্যাপশানে প্রেস করার পর এরকম ক্যাপশানের ওপরে রয়েছে সাইজ। এটাতে ক্যাপশানের সাইজটা ছোটো বড়ো হবে, তুমি যেরকম রাখতে চাও, কীরকম রাখতে চাও সেটা তোমাদের নিজস্ব ব্যাপার, তোমরা সেটা রেখে দেবে। আমি এখানে রাখলাম, এখানটায় আমি এই সাইজটা সিলেক্ট করে নিলাম। এবার এই পিছনের ব্যাকগ্রাউন্ডে কালারটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমাকে আবার ক্যাপশানে হাত দিতে হবে। ক্যাপশানটাকে আমি প্রেস করলাম, প্রেস করার পর এই যে প্রাইমারি কালার মানে ক্যাপশানটা কী কালারে লেখা রয়েছে সেইটা। এই কালারটাকেও চেঞ্জ করা যায়। আমি এই কালারটাকে হলুদ করলাম, হলুদ করে দিলাম। এই দেখো ক্যাপশানটা হলুদ হয়ে গেছে। এবার পিছনের কালারটাকে আমি চেঞ্জ করব। ক্যাপশানের পিছনে যে কালারটা রয়েছে, যেটা ক্যাপশানের ব্যাকগ্রাউন্ড রয়েছে, এবার হলুদ, আমি সামনে হলুদ দিয়েছি, আমি পিছনটা ব্যাকগ্রাউন্ডটা লাল রঙের দিয়ে দিলাম। এবার দেখো তোমরা ক্যাপশানটা কীরকম হয়েছে, দেখেছো? ক্যাপশানটা হলুদের ওপর, লালের ওপর হলুদ লেখা হয়ে আছে। এবার ইচ্ছা করলে ক্যাপশানটাকে তোমরা এদিক ওদিক সরাতেও পারবে। আবার ক্যাপশানে ক্লিক করলাম, এই যে দেখো আমি ইচ্ছা করলে ক্যাপশানটাকে ওপরেও দিতে পারি। এই যে ওপরে চলে আসলো, ইচ্ছা করলে নিচেও দিতে পারি। যেখানে খুশি, যেখানে দিলে ভালো লাগবে সেখানে তোমরা দিয়ে দেবে। দিয়ে এটা তো এখান থেকে অটো ক্যাপশানটা পুরোটা হয়ে গেল। এইবার এটাতে আর কোনো কাজ নেই। এবার এখানে কাজ তো শেষ হয়ে গেল। এবার ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এই যে ওপরে অপশান আছে এক্সপোর্ট, এই এক্সপোর্টে ক্লিক করে আমি এটা HD কোয়ালিটিতে 1080 পিক্সেলে আমি এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। এতে ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে, মানে ডাউনলোড হচ্ছে, একটু সময় লাগবে। ডাউনলোড হয়ে যাক, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। ডাউনলোড হয়ে গেলে তোমাদের আমি আসল কাজটা দেখিয়ে দেবো, যে মানে আসল টিপসটা দিয়ে দেবো, যে টিপসটা ব্যবহার করলে তোমাদের ভিডিওতেও কোনো রকম কোনো কপিরাইট ক্লেম আসবে না ওই চ্যানেলগুলোর মতো। এখনই যে ভিডিওটা আমরা ক্লিপচ্যাম্প দিয়ে এডিট করলাম সেই ভিডিওটা এবার
আমাকে ক্রেডিট দিতে হবে। ক্রেডিট দেওয়ার জন্য আমাকে ভিএন অ্যাপটা ওপেন করে নিতে হবে। ভিএন অ্যাপটা ওপেন করে নিলাম। ভিএন অ্যাপ ওপেন করে প্লাস চিহ্ন, নিউ প্রজেক্ট। নিউ প্রজেক্টে গিয়ে যে ভিডিওটা আমরা মানে ডাউনলোড করলাম ক্রিপচাম থেকে সেটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর এবার এটাতে ক্রেডিট দিতে হবে। ক্রেডিট দেওয়ার জন্য তোমাদের টেক্সটটা অন করতে হবে। টেক্সটটা অন করে নিলাম আমি, অ্যাড টাইটেল। এবার আমাকে এখানে লিখতে হবে ক্রেডিট। ক্রেডিট আমি লিখলাম, স্পেস, ভালো করে দেখে নিও কারণ এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা না দিলে তোমাদের চ্যানেলেও কপিরাইট আসতে বাধ্য। ক্রেডিট বাই এবার চ্যানেলের নামটা তোমাদের দিয়ে দিতে হবে। আমি যেমন নিয়েছি আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিচ্ছি, যার ভিডিও থেকে আমি এই শটটা বানিয়েছি তার নামটা দিয়ে দিলাম, রণভীর আলাবাদিয়া, ALLHA বাদিয়া, আলাবাদিয়া। এই যে এবার এটা হয়ে গেল ক্রেডিট। এটা এমনভাবে দেবে যেন সবাই দেখতে পায়। এটাকে আমি ওকে করে দিলাম। এবার এটাকে আমাকে পুরো ভিডিওতে নিয়ে যেতে হবে। পুরো ভিডিওতে নিয়ে যাওয়ার জন্য কী করতে হবে, ক্রেডিট যেই লেখাটা হলো সেই টেক্সটের উপর এটাকে ক্লিক করো। ক্লিক করার পর এই যে ডান দিকে কোনায় তোমরা দেখতে পাচ্ছ একটা ছোট্ট অ্যারো, ছোট্ট অ্যারো আমি ক্লিক করলাম, করে এর উপর ভিডিও এন্ড, পুরো ভিডিও এন্ড। এবার দেখো পুরো ভিডিওতে এই ক্রেডিটটা চলে আসলো। এবার ক্রেডিটটা দেওয়ার পর আরেকটা জিনিস করবে, তোমাদের চ্যানেলটা যাতে একটু ভালো নাম হয় সেই জন্য তোমরা এর নিচেই তোমাদের চ্যানেলের নামটা দিয়ে দিতে পারো, তাহলেই তোমাদের এটা হয়ে যাবে। দিয়ে এবার ওপরে কোনো ডান দিকে কোনো এক্সপোর্ট অপশান আছে, এখান থেকে আবার এটাকে এক্সপোর্ট করে নিতে হবে। আগের যে রেজলিউশনটা বলেছিলাম সেই রেজলিউশনে এক্সপোর্ট করে নিতে হবে। নিলেই তোমাদের ভিডিওটা পুরোপুরি রেডি। এবার তোমরা অ্যাপ্লাই করে দেবে। আরেকটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, তোমরা ডেসক্রিপশানেও অবশ্যই ক্রেডিটটা দেবে। কীভাবে কী লিখবে তার একটা স্ক্রিনশট আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। এই স্ক্রিনশটটা তোমরা সেভ করে রেখো। এটা দেখে এখানে যা লেখা আছে তোমরা দিয়ে দেবে। শুধু চ্যানেলের নামটা, তোমরা যে চ্যানেল থেকে ভিডিওটাকে মানে এডিট করতে চাও, শর্ট বানাতে চাও, সেই চ্যানেলের নামটা অবশ্যই ক্রেডিট হিসাবে সেই চ্যানেলের নামটা দিয়ে দেবে। আর ডেসক্রিপশানে পুরো ভিডিও লিঙ্কটাও দিয়ে দেবে, যাতে মানুষ তোমার শর্টটা দেখার পরে পুরো ভিডিওটা দেখার ইচ্ছা হলে তারা সেখান থেকে গিয়ে ইজি পুরো ভিডিওটাকে দেখতে পারে। পুরো ব্যাপারটা আমি তোমাদের কাছে জলের মতো পরিষ্কার করে দিতে পেরেছি। কীভাবে তোমরা ভিডিও ডাউনলোড করবে, কীভাবে এডিট করবে, কীভাবে অটো ক্যাপশন বসাতে হবে, পুরো ব্যাপারটাই পরিষ্কার হয়ে গেছে। এছাড়াও তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্স থেকে কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করবো তোমাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার। আর এবার থেকে প্রত্যেক একদিন অন্তর একটি করে ভিডিও তোমাদের জন্য আসবে। তোমরা আমার কাছ থেকে সব রকম ইউটিউব হেল্প পেয়ে যাবে, যেগুলো তোমাদের দরকার। আর তোমরা যে কমেন্টগুলো করে আমি চেষ্টা করবো সেই কমেন্টের উপর বেস করে ভিডিও বানাতে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আসছি, আবার দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওতে নতুন বিষয় নিয়ে। নমস্কার।